জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে কক্সবাজারের প্রায় ৪,০০০ মাছ ধরার নৌযান সাগরে মাছ ধরতে যেতে পারছে না। এতে স্থানীয় বাজারের মাছের সরবরাহ কমে গিয়ে প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের উপরও। জেলা মৎস্য সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজারের ৯টি উপজেলায় প্রায় ৬,০০০ মাছ ধরার ট্রলার রয়েছে, যার শতভাগই ডিজেল চালিত। কিন্তু প্রয়োজনীয় পরিমাণ ডিজেল না পাওয়ায় অন্তত ৪,০০০ ট্রলারের মাছ আহরণ কার্যক্রম বন্ধ রয়েছে। জেলেরা জানান, বর্তমানে যে পরিমাণ ডিজেল পাওয়া যাচ্ছে তা দিয়ে উপকূল থেকে সর্বোচ্চ ১০ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে। অথচ পর্যাপ্ত মাছ পেতে হলে সাগরের অন্তত ৪০ থেকে ৫০ কিলোমিটার গভীরে যেতে হয়। ফলে বাধ্য হয়ে অনেক ট্রলার ঘাটেই নোঙর করে রাখা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আমাদের অনুরোধ, আমরা এই 1980 ইংরেজির ডিলার নবিডিং মেঘনা পেট্রোলিয়াম আছে, আমরা এখানে আজ 10-15 দিন পর্যন্ত তেল বন্ধ, তেল পাইতেছি না। 2 চিটাং গেছি, আগ্রাবাদ অলরেডি বেশি গেছি, তেল পাইতেছি না। আমাদের অসুবিধা, এখন জেলেরা সাগরে যাইতে পারতেছে, মাছ ধরতে পারতেছে না। আমরা মানে সাগরে জেলে, এখন জেলে কি হইলে কি, দেশের পরিস্থিতি খারাপ, তেল পাই না, সব সংকট হলে তো তেল যখন নপাই, আমরা এখন ঘাড়ে ফিশিং বোটে লই বয়ে থাকি, কোনো কাজ নাই, কর্ম নাই, আমরা কীভাবে চলি? যে কোনো প্রকারের তেলের ব্যবস্থা করা পরে, অথবা তেল আনা পরে, নাইলে তো এই হাজারে হাজারে শ্রমিক কি খাবে, কি লবে, এর কোনো সিদ্ধান্তই নেই। এখন আমরা কি করি? আমরা যাইতে পারছি না। এখন এই যে তেল নাই দিয়ে 1 মাসের মতোই তেল নাই করিয়ে 1 মাস নামাজ বই দিয়ে কেউ পায় অল্প, সেগুলি লয়ে কোনো সাগরের কাজ চলে না। অল্প তেল পাইলেও এগুলি দিয়ে কোনো সাগরের কাজ চলে না, সাগরের তেল লাগে বেশি। 8-10 দিন 15 দিন ফিশিং করলে তেল বেশি লাগে। এখন আমরা টোটালি তেল পাইতেছি না, দেখেন না, সম্পূর্ণ ঘাটের ভিতরে ট্রলার নোয়াটে। তেলের তীব্র সংকটের কারণে অনেক ফিশিং বোট সাগরে যেতে পারছে না। এতে জেলেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত এই সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি বোট মালিকদের। আমরা তেলের অভাবে চালাতে পারতেছি। জি, আমাদের এই আজকে 1 মাস ধরে আমরা তেল নিয়ে অনেক সংকটে আছি। বোট বের করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে আমার এই 3টা ট্রলার আছে। আমার 3টা ট্রলারের মধ্যে প্রায় 100-র কাছাকাছি লোক আমার কাজ করে আমার এখানে। কিন্তু আজকে 1 মাস ধরে আমরা বোট ট্রলার বের করতে পারতেছি না তেলের কারণে, তেলের সংকটের কারণে। পাম্পের মধ্যে তেল নাই, তেল আসবে বলতেছে, তেল আসতেছে না। আমরা তেলের জন্য এই বোটটা ঘাটের মধ্যে আমরা বসে রাখছি। আমি একজন ট্রলার বোট মালিক। এই বিগত 1 মাস যাবৎ তেলের সংকটের কারণে আমরা বোট সাগরে পাঠাইতে পারতেছি না। তো প্রায় আমার 21 জন স্টাফ আছে। তারপরেও এখন সামনে বন্ধ দিয়ে দিছি এপ্রিলের 15 তারিখ। এখন তেলও পাইতেছি না, সামনে এখন বন্ধ। তাই আমরা অনেক কষ্টের মধ্যে আছি আর কি। তো এরপরে আবার এখন বন্ধ দিতেছে। তো যদি আমরা অতি শীঘ্র যদি তেল না পাই, তাহলে আমরা আরও অনেক কষ্টের মধ্যে পড়ে যাব। সিজনে জেলেরা যেভাবে মাছ ধরতে যাওয়ার কথা ছিল, তেলের সংকটের কারণে যেতে না পারায় জেলে এবং বোট মালিকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা পুষিয়ে নিতে সরকারি নিষেধাজ্ঞা কমানোর দাবি জানিয়েছেন ঘাট সমবায় সমিতি কর্তৃপক্ষ। আসলে তেল সংকটটা শুধু বাংলাদেশের নয়, এটা আন্তর্জাতিকভাবে এখন একটা বড় ধরনের চ্যালেঞ্জ, সমস্যা। তো আমাদের বাকখালী নদীতে যে পরিমাণ তেল থাকার কথা, আমাদের লাস্ট এইটা একটা সিজন মৌসুমের মধ্যে যেভাবে বোট সাগরে যাওয়ার কথা ছিল, সেভাবে আসলে আমরা পর্যাপ্ত পরিমাণ তেল না পাওয়ার কারণে আমাদের বোট ওভাবে সাগরে যাওয়া সম্ভব হচ্ছে না। আমাকে গত 2 দিন আগে আমাদের জেলা প্রশাসক মহোদয় ডেকেছিলেন, আমি ওনার সাথে কথা বলেছিলাম। উনি আমাদেরকে 1 তারিখের মধ্যেই একটা তেল আসবে আমাকে আশ্বাস দিয়েছিলেন। উনি আমাদের জন্য সর্বোচ্চটা করবেন বলে আমাকে আশা ব্যক্ত করেছেন। তো আসলে আমাদের একটা 58 দিনের সরকারিভাবে আমাদের নিষেধাজ্ঞা বন্ধ করে যায়। আগামী 15 তারিখ থেকে আমাদের 58 দিনের বন্ধটা আরম্ভ হবে। তো 58 দিনের বন্ধ শুরু হয়ে গেলে আসলে আমাদের এখান থেকেও 1 মাস বোট ভালোভাবে চলাচল করা সম্ভব হচ্ছে না।
তেলের জন্য। তারপর আবার ওইখান থেকে 15 তারিখ থেকে 58 দিনের বন্ধ, তাহলে প্রায় আমাদের থেকে প্রায় বন্ধর আগে 1.5 মাস বন্ধ হয়ে যাচ্ছে আমাদের। তো সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব, যদি আমাদের শুধু তেলের কারণ গিয়ে করে আমাদের যদি বন্ধটা আরেকটু যদি পেছনে নেওয়া যায়, আমাদেরকে সাগরে যাতায়াতের জন্য একটু আরেকটু সুযোগ সুবিধা করে দিই, তাহলে অন্তত আমরা কোনো প্রকার যদি সামনে যদি 1 তারিখের পর থেকে আমরা তেলটা যদি চাহিদা মতো না পাই, যদি অন্তত চাহিদার চেয়ে একটু কম পাই, তাহলে আমরা মোটামুটি জেলে পরিবার যারা আছি, কোম্পানিরা যারা আছে, আমরা মোটামুটি কিছুটা হলে সারতে পারবো বলে আমি আশা রাখি। জেলায় তেলের কোনো সংকট নেই বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে নিবন্ধনকৃত বোটগুলোকে অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ এবং ফিটনেসবিহীন যানবাহনকে তেল না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। কক্সবাজারের যে ফিশিং বোট আছে তাদের জীবন জীবিকা, তারা মাছ ধরের মাধ্যমে তাদের নির্বাহ করে। ডেফিনেটলি তাদের যেটুকু তেল লাগবে সেটা আমরা করতেছি। তবে সরকারি নির্দেশনা মোতাবেক যারা রেজিস্টারকৃত তাদেরকে আমরা তেল দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছি। তাদের মালিক সমিতির সাথে তাদের কথা হয়েছে, এইরকম নিবন্ধিত যে জেলে বা ফিশিং বোট আছে তাদেরকে আমরা আগে তারা তেল পাবে। আমরা চেষ্টা করতেছি এখানে যে পেট্রোল পাম্প আছে, আমরা পদ্মা, মেঘনা, যমুনা, এই 3টা কোম্পানি আছে যারা জ্বালানি তেল সরবরাহ করে, তাদের সাথেও সমন্বয় করে কক্সবাজার জেলার জন্য যে প্রয়োজনীয় তেল যেন তারা সরবরাহ করে, এটা আমরা সমন্বয় করতেছি। বিশেষ করে কক্সবাজার জেলায় আপনারা জানেন যে অনেক পর্যটক চলে আসে, প্রায় 12-14 লাখ পর্যটক এই মাসে, যার ফলে কক্সবাজার জেলায় তেলের চাহিদাটা অনেক বেশি বেড়ে গেছে। আমরা আশা করি যে এই কোনো সংকট নাই বা থাকবে না। তেলের সংকট আছে কিনা আবার ওইভাবে আমরা কক্সবাজারের জন্য যে প্রয়োজনীয় তেল, আমি আবারও বলছি যে আমরা তাদের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় তেলটা আনতেছি, তারা সরবরাহ করতেছে। এবং আমরা প্রতিদিনই কোন পেট্রোল পাম্পে কী পরিমাণ তেল তারা পায়, কী পরিমাণ তারা বিক্রয় করে এবং তাদের মজুদ কত থাকে, প্রতিদিন আমরা এই রিপোর্টটা দিই এবং সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা এটা অবহিত করি। জেলায় জ্বালানি সরবরাহের জন্য 32টি স্থায়ী পাম্প এবং 21টি ভাসমান পাম্প থাকলেও পরিস্থিতি আশানুরূপ নয়। শহরের বাইরের বেশিরভাগ পাম্পেই পেট্রোল নেই, আর অকটেন ও ডিজেলও এখন শেষের পথে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।